এত এত কাজ কর্মীদেরকে দেওয়ার পরে মাঝে মাঝে মন চাই সবার সেলাই দেখে যে আমিও কিছু একটা সেলাই করি, তাহলে ভালো লাগবে আমারও। মানে মাঝে মাঝে সত্যি বলতে সেলাই করাটা কিন্তু একটু নেশার মতো, হ্যাঁ, যে সেলাই যখন তুমি করতে থাকবা তখন দেখবা যে তোমার সেলাই করতে এতটা ভালো লাগছে, আর সেলাই ছাড়া যখন তুমি থাকবা মনে হবে যেন তুমি একদম ফাঁকা হয়ে গেছো। তো আমারও মাঝে মাঝে মন চায় সেলাই করি, তো ওই জন্য দেখো একটা খুবই সুন্দর গুজরাটির একটা ওড়না আমি প্রিন্ট করেছি, তো এটাই আমি সেলাই করছি। মানে আমি এটা ভেবে রেখেছি যে অল্প অল্প করে সেলাই করব যখন আমি ফ্রি থাকবো, যখন যখন আমার ভালো লাগবে বা যখন যখন আমার ইচ্ছা করবে। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি আল্লাহর রহমতে যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। এবার তোমরা আমাকে বলো তো দেখি যে তোমাদের কার কার সেলাই করতে ভালো লাগে? এত কাজের চাপে, এত ছাপানো, এত ডিজাইন আঁকানো, আবার ভিডিও করা তোমাদের জন্য, সব মিলিয়ে সত্যি এই যে সেলাইটা করব না, সেই সময়টা দেয়া ওঠা কিন্তু কঠিন হয়ে যায়। তবুও ওই তো কী করব, সেলাইয়ের প্রতি যেহেতু টান থাকে সেহেতু তো করাই লাগে। তো এই দেখো একটা গুজরাটি সেলাই করছি, তো এটা আমি 16 ঘর করছিলাম। তো কারা কারা গুজরাটি সেলাই জানো আমাকে কমেন্টে জানিয়ে দাও, আর কারা কারা টিউটোরিয়াল চাও অথবা শিখতে চাও আমাকে অবশ্যই কমেন্টে বলে দিবা। আর আজকের যে কাপড়টা ব্যবহার করছি দেখো, এটা হচ্ছে প্রাইড কটন কাপড়। তো এটা আমি সেলাই করছিলাম। তো সেলাই করার পরে আমি কি করব, আমি আজকে মূলত কর্মীদের বাড়ি বাড়ি যাব, যে দেখে আসব যে তাদের কাজ কেমন হয়েছে, আর তারপরে কিছু কর্মী যারা আমার কাছে টাকা পাবে তো তাদেরকে আমি সেগুলো দিতে যাব। তো ভাবলাম যে তোমাদের সাথে একটুখানি শেয়ার করি। সব সময় তো কমেন্টের উত্তর দেওয়া হয় না, তো আজকে কমেন্টের উত্তরগুলোও দেওয়া হবে, আবার তোমাদেরকে আমার কর্মীদের সেলাই করার ধরনও তোমরা বুঝতে পারবা। তোমাদের সাথে আমি সবটা তুলে ধরার চেষ্টা করব। তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো, আর অবশ্যই ভিডিওটি যদি তোমার ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করে দিবা, আর আমার চ্যানেলে নতুন হইলে সাবস্ক্রাইব করতে ভুলবা না। আর অবশ্যই যারা যারা আমার পেজে দেখছো ভিডিওটা তারা পেজটি ফলো করে দিও। ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করলে সেখানে আমার ফেসবুক পেজের লিংক, আমার ফোন নাম্বার পেয়ে যাবা। আর যারা যারা ড্রেস নিতে চাও তারা পেজে ইনবক্স করবা, তাহলে কিন্তু পেয়ে যাবা। তো এই দেখো কত সুন্দর সহজে গুজরাটির 16 ঘর করা হয়ে গেছে। সুন্দর এই ওড়নাটা হয়ে গেলে কারা কারা দেখতে চাও, আর এটা কিন্তু শুধু ওড়না হবে না, এটার সাথে কিন্তু জামার ম্যাচিংও হবে। তো কারা কারা দেখতে চাও জানিয়ে দিবা। তো এই দেখো এটা হচ্ছে আমার ছাপানোর জায়গা, দেখো কি অবস্থা। মানে সবসময় এরকম ট্রেসিংয়ে কাপড় চুপড়ে ভর্তি হয়ে আছে, তারপরে নতুন নতুন কিছু কাপড় চলে আসছে, তো সেগুলো দেখো কিছুটা এক ঝলক দেখিয়ে দিই। আর এই দেখো এটা হচ্ছে আমি আমার কর্মীকে এখন দিতে যাব, কেননা বিগত কয়েকদিন ধরে বুঝতে পারছি না কেন আসছে না। তো আমি অপেক্ষা করছিলাম যে এসে নিয়ে যাবে, কিন্তু আসেনি দেখে আমি নিজেই কিন্তু চলে যাচ্ছি। তো এগুলো হচ্ছে আমার একটা কর্মীর 2 মাসের আয়, আমার কাছে কাজ করে তারা এই টাকাটা ইনকাম করতে পেরেছে। 2 মাসে টোটাল 6,000, মানে মাসে কিন্তু 3,000 করে কাজ করতে পারে। তো তোমরাও চাইলে কিন্তু নিজেরা নিজেদের কিছু করতে পারো। একটা মেয়ের কিন্তু স্বাবলম্বী হওয়াটা অনেক বেশি জরুরি। যেমন ধরো আমার এখানে যে মেয়েগুলো ছিল তাদের কিন্তু সেরকম কোনো কাজ ছিল না, কিন্তু এই তো আমি যেমন উদ্যোগ নিয়েছি, তো তোমরা চাইলে তোমরাও উদ্যোগ নিতে পারো নিজ এলাকা থেকে। তো নিজ এলাকা থেকে উদ্যোগ নিবা, এলাকার দেখবা কতজন মানুষের কর্মসংস্থান তুমি নিজেই করে দিতে পারছো। তো এটা অনেক ভালো কিছু না? অবশ্যই চেষ্টা করো, তোমরা অবশ্যই সফল হবা। অনেকে আমাকে কমেন্ট করছো যে তোমরা আমার মতন কাজ করতে চাচ্ছ কিন্তু ভয় করছো, করতে পারছো না, মানে সাহসে কুলাচ্ছে না। তো এরকম চিন্তা ভাবনা করার কিন্তু দরকার নাই, একদম কাজে লেগে পড়ো, দেখবা যে তোমাদের কাজ হয়ে গেছে, সব কিছু ভালোভাবে হবে। একটা কি মনে রাখবা যে ধৈর্য সহকারে কিন্তু কাজ করতে হবে, সফলতা একদিন আসবে। শুধু তফাৎ হবে একটাই, যে কেউ হয়তো বা সফলতার মুখ আগে দেখতে পায় আর কেউ বা
ভরে। তো এই জন্য কী করতে হবে, তোমাদেরকে কিন্তু কাজ করতে হবে মনোযোগ সহকারে। তো দেখো এখানে প্রথমে একটা কর্মীর বাসায় আমি গিয়েছিলাম। তো এখানে যাওয়ার পরে দেখতে পাচ্ছিলাম যে সে বাসায় কাজ করছিল না, মূলত আমাদের এই যে গ্রামের এখানে একটা বাগান আছে, এখানে বেশিরভাগ ক্ষেত্রে কর্মীদেরকে একসাথেই পাওয়া যায়। তো আজকে এখানে একজনকে শুধু পাইলাম, তো সে সেলাই করছিল। তো তার সাথে দেখাও করলাম, আর সেলাইগুলো আসলে কেমন হচ্ছে সেটাও দেখে আসলাম, কেননা নতুন দিয়েছি। তো নতুন দিলে কি হয়, একটু সেলাইটা না যাচাই বাছাই করে নিতে হয়। তাহলে কি হয়, এ তো পরক্ষণে কি হবে যে সেলাই খারাপ হয়েছে, আমি সেলাইটা আবার খুলিয়ে নিব, সেক্ষেত্রে কাপড়টা নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে, এদিকে আমার সুতা নষ্ট হবে। তো সব দিক দিয়ে কর্মীদের মনে করো যে সেলাই করলো এত কষ্ট করে, সেগুলো তো তাদের খুলে ফেলা লাগবে, তো এটা তো একটা সময়ের ব্যাপার। ওই জন্য কি করতে হয় যে আমি যখন যখন সুযোগ পাই তখন কর্মীদের ওইখানে গিয়ে তাদের কাজ দেখে আসি, অথবা তারা নিজেরা এসে আমাকে কাজ দেখিয়ে যায়। তো এইভাবেই কিন্তু আমাদেরকে কাজগুলো এগিয়ে নিয়ে যাইতে হয়। যদিও আমি যতগুলো কর্মীদেরকে দিয়ে কাজ করাই তাদের সেলাই মাশাল্লাহ সুন্দরই হয়ে থাকে। তো কিছু কিছু ক্ষেত্রে কি হয় যে অনেকের সেলাইটা আসলে খারাপ হয়, বা অনেকেই প্রথমের দিকে ভুলভাল করে, তো পরে আবার সংশোধন করতে হয়। তো এই যে আজকে যে সেলাইটা করছে, এখানকার নিচের ফুলগুলো আমি একটু দেখলাম যে একটু হালকা হালকা লাগছে, মানে ভরাটটা আসলে পুরাপুরিভাবে একদম ভরাট হয়নি, কিছু কিছু জায়গায় একটু ফাঁকা ফাঁকা লাগছে। তো আমি আবার বলে দিলাম যে এভাবে ফাঁকা রাখার দরকার নাই, একটু ঘন করে করো, তাহলে বেশি ভালো লাগবে। তো এই তো একটা সংশোধন হয়ে গেল। তো অনেকে আমাকে না একটা কোশ্চেন করো যে তোমরা ব্যবসা করতে চাচ্ছ কিন্তু করতে পারছো না, কেন না তোমরা মনে করো যে কোথায় সেল করবা সেটা খুঁজে পাচ্ছ না। তো আমি বরাবরই কিন্তু একটা কথাই বলে আসি যে সেল করার জন্য তোমাদেরকে অবশ্যই অনলাইন প্ল্যাটফর্মটা দাঁড় করাইতে হবে। যেমন ধরো আমার ইউটিউব চ্যানেল আমি দাঁড় করিয়েছি, এখান থেকেও কিন্তু আমার অনেক কাস্টমার আমাকে মেসেজ করে। তো এইরকমভাবে কিন্তু তোমরা ফেসবুক পেজ অথবা আমার মতন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে পারো। এই তো, অথবা তোমরা চাইলে কি করতে পারো, আশেপাশে তোমাদের বাজারে দেখবা যে দোকানে যাদের বুটিকের এই যে এরকম হাতের কাজের দোকান আছে, তারা তোমাদের কাছ থেকে পাইকারি কিনে নিবে কিনা, তো তোমাদের ডিজাইনগুলো তাদের সাথে দেখাইতে পারো, তাদের কাছে নিয়ে যেয়ে উপস্থাপন করতে পারো। তো এগুলো কিন্তু করতে পারো, অল্প অল্প করে শুরু করো, দেখবা কিন্তু হয়ে গেছে। আজকে আমি এত এত জামার ডিজাইন তোমাদেরকে দেখাইতে পারছি, এত এত জামাগুলো আমি সেল করছি, এত এত জামা আমার কাছে আছে, এগুলো কিন্তু আমার একদিনে হয়নি, আমার কিন্তু এগুলো ধৈর্য ধরে কাজ করার ফলস্বরূপ আমি পেয়েছি। তো একটা কথা কি জানো, সবুরের ফল সবসময় চকলেট হয়। তো তোমরা কাজ করো, চকলেট হবে। তো এই দেখো এখানে আরও একটা ডিজাইন কাজ করছিল, তো এটাও আমি আরেকটা কর্মীর বাসায় গিয়েছিলাম। মূলত আজকে উদ্দেশ্য ছিল আমার কর্মীদেরকে যে টাকা দেওয়ার, তাকে টাকা দিতে যাওয়ার সময় কি করলাম যে সবার কাজগুলো আমি একটু দেখেই যাই যে কার কতখানি হয়েছে, সামনে তো ঈদ আছে, তো তার আগে কাজগুলো উঠবে কি না, তো এগুলো দেখতে মূলত আমার আশা। আর এর ফাঁকে এই তো তোমাদের সাথে একটুখানি তুলে ধরা, যাতে তোমরা বুঝতে পারো। অনেক আপুরা আছো যে তোমরা উদ্যোগ নিতে চাও কিন্তু সাহসে কুলাইতে পারছে না, তো আমি তাদের ক্ষেত্রে বলবো যে সাহস তোমরা অবশ্যই আনবা, মনোবল ঠিক করবা, তোমাদের কাজে সফলতা আসবেই। এত সুন্দর সুন্দর জামাগুলো তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা কি আমাকে বলবা না যে তোমাদের কেমন লাগছে দেখতে? তো এখানে এর আগের বার কি হয়েছিল, এই যে কর্মীটা সেলাই কিন্তু আমি এর আগের বার দেখতে গিয়েছিলাম। তো দেখতে যাওয়ার পরে কি হয়েছিল, এই যে ভরাটগুলো একটু খারাপ খারাপই করেছিল। তো এবার আমি বলে এসেছি, ওই জন্য দেখো সংশোধন হয়ে গেছে, তো সুন্দর লাগছে। যদিও বা ওরা আমাকে বলল যে এই যে প্রিন্টটা করা হয়েছে, প্রিন্টটা নাকি মিশে যাচ্ছে, তো এটা একটা সমস্যা, যার জন্য ওরা কলম দিয়ে আঁকিয়ে ফেলেছে। তো আমাকে বলছে যে কলম দিয়ে আঁকিয়ে ফেলেছি, কিছু বইল না। আমি বললাম যে কলম দিয়ে আঁকিয়ে ফেলুন, কিন্তু সমস্যা নাই, কিন্তু সমস্যা হবে তখনই যখন দাগটা দেখা যাবে। তো তো দেখো এই সাদার ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা হয়, যে বিশেষ করে সাদা যখন গর্জিয়াস কাজের প্রিন্ট করি না, তখন কিন্তু ছাপটা মিশে যাওয়ার চান্স থাকে। তো ওই জন্য সচরাচর কী করি, মাঝে মাঝে আমি অল্প করে ছাপ দিয়ে বলি যে এটা কমপ্লিট করে ফেলো, তারপরে আবার তোমরা ছাপ দিয়ে নিয়ে যাও। তো এটা না করে আমি এবার পুরোই দিয়ে দিয়েছিলাম, যার জন্য হালকা হালকাভাবে
মিশেও গেছে। তো এখন কি করার, কিছু তো করার নাই। যাই হোক, আমি বললাম যে তোমরা সেলাই করো, যা মিশে যাবে আমি আছি, আমি দেখে দিব। সব থেকে মজার বিষয় এইটা হইল যে এই যে আমার থেকে এতগুলো মানুষের কর্মস্থল হয়েছে, তো এটা হচ্ছে আমার ভালো লাগা, আমার হচ্ছে পাওয়া। আর আরেকটা জিনিস যে দেখো, এই যে গ্রামের মানুষগুলো, এদের কিন্তু সবগুলো ইচ্ছে, সবগুলোর স্বপ্ন কিন্তু তার পরিবার থেকে পূরণ করতে পারে না। তো প্রত্যেকটা মেয়ে কিন্তু চায় যে নিজের স্বপ্ন নিজে পূরণ করুক। তো আমার যারা কাজ করে তাদের ক্ষেত্রেও কিন্তু ব্যতিক্রম না। তো এরা চায় যে নিজের স্বপ্ন নিজেই পূরণ করুক, কিন্তু হয়ে ওঠে না। কেননা স্বামী, সংসার সব কিছু মিলিয়ে কিন্তু হয়ে ওঠে না। তো কারণ স্বামী একা মানুষ, তো দিনমজুর বেশিরভাগই, তো দিন আনে দিন খাই। এই ক্ষেত্রে কিন্তু তাদের সাংসারিকভাবে যে নিজের চাওয়া পাওয়া সেটা কিন্তু পূরণ করা স্বামীর পক্ষে এত কিছু সম্ভব হয় না। তো এই আমার কর্মীগুলো আছে যারা আমার থেকে কাজ করে, সে তারপরে কি করে যে নিজের ইচ্ছার মর্যাদা দিতে পারে, নিজের ইচ্ছা মতো কিছু একটা করতে পারে সেই টাকাগুলো দিয়ে। তো এটা হচ্ছে ভালো লাগা। যখন আমাকে তাদের গল্পগুলো শোনায়, তাদের ইচ্ছাগুলো শোনায় যে তারা এটা দিয়ে এটা করতে চায়, তখন তো বেশ ভালো লাগে। তো আমিও আগ্রহ করে চেষ্টা করি তাদেরকে কাজ দিয়ে দেওয়া। তো আমার কিছু কিছু কর্মী আছে এরকম যে তাদেরকে আমি মাস্ট বি যাই হয়ে যাক না কেন কাজ আমি দিবই, বসিয়ে রাখবো না, এরকম। হ্যাঁ, তো আজকে যে কর্মীকে আমি টাকাটা দিতে আসছিলাম সেও মূলত এরকম, আমার এত বেশি কাজ করে আমি বলে বিশ্বাস করাইতে পারবো না। তো এই কিন্তু খুবই ভালো কাজ করে, সেলাইও যেমন সুন্দর করে তেমনি কিন্তু কাজও অনেক দ্রুত করে। আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানিয়ে দিবা। আর অবশ্যই যে আমি যে কথাগুলো তোমাদেরকে বললাম না, এগুলো কিন্তু আমার নিজস্ব মতামত। হ্যাঁ, যে আমার যেটা মনে চেয়েছে, আমার যেটা মনে হয়েছে যে এটা উচিত, আমি সেটাই তোমাদেরকে বলেছি। তো যদি আমি কিছু বেশি বেশি বলে থাকি তাহলে সেটা ভুলে যাবা, স্কিপ করবা, এটা স্বাভাবিক করা। কেননা সবাই কিন্তু নিখুঁত হয় না, পারফেক্ট হয় না। তো ভুল ত্রুটি হওয়াটা কিন্তু স্বাভাবিক। তো এই সুন্দর ড্রেসটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে আর 4-5 দিনের মধ্যে। যদিও বা একটা কি সমস্যা জানো, বল প্রিন্ট কাপড় পাওয়া যাচ্ছিল না, আমার কাছে লাস্ট পিস এটাই ছিল যেটা দিয়ে আমি তো এখন কাজ করতে দিয়েছি। যদিও বা আমি মাত্র 5 দিন আগে এই বল প্রিন্ট কাপড়টা পেয়েছি, কাপড় পাচ্ছিলাম না। পরিশেষে তোমাদেরকে একটা কথাই বলবো আপুরা, যারা আমার মতন কাজ করতে চাও তারা বসে না থেকে উদ্যোগ নিয়ে ফেলো, একদম নিজের মনোবলকে স্থির করো, স্থির করে কাজে নেমে পড়ো। আর অবশ্যই ধৈর্য নিয়ে কাজ করবা। তোমার মনে করো যে হচ্ছে না তার মানে তুমি ছেড়ে দিবা এমনটা কিন্তু না, লেগে থাকো, সফলতা কিন্তু আসবেই। আমার যতগুলো কর্মী আছে সবার বাড়ি বাড়ি যাওয়া আমার পক্ষে সম্ভব না। আমি মূলত একজনের বাসায় যাইতে গিয়ে এই 3-4 জনের বাসায় আমি চলে গেছিলাম, দেখে এসেছিলাম, যেহেতু এক জায়গায় পাশাপাশি প্রায় বাসা, ওই জন্য। তো এরপরে অন্য দিন অন্য কোনো এলাকায় গিয়ে তাদের কাজগুলো তোমাদেরকে আমি দেখাবো ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকো, সুস্থ থাকো। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। সবসময় পাশে থাকো। আল্লাহ হাফেজ।